সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 এর আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে মাটি কাটার কাজের পরিমাণ নির্ণয় করতে হয় কোনো একটি বিল্ডিং এর। তো আমরা গত এপিসোডে যে প্ল্যানটির সেন্টার লেন্থ বের করেছিলাম, আমরা সেই প্ল্যানেরই মাটি কাটার কাজের পরিমাণ নির্ণয় করব। আমরা জানি মূলত মাটি কাটার কাজ করতে হয় দুই জায়গায়, একটি হচ্ছে কলামে এবং অন্যটি হচ্ছে গ্রেড বিমে। তো এই বিল্ডিংয়ের যে কলামগুলো, সেই কলামগুলো যদি আমরা একটু দেখি যে কলামের সংখ্যা কতটি, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1, 2, 3, 15, 16, 17, 18। অর্থাৎ এই যে এই বিল্ডিংয়ে মোট 18টি কলাম রয়েছে এবং এই কলামে আমাদের মাটি খনন করতে হবে, কারণ কলামের নিচের দিকে আমাদের যে ফুটিং থাকতে পারে এবং অথবা কলাম ফাউন্ডেশন থাকতে পারে, সেখানে আমাদের মাটি কাটার কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কলামের যে সেকশনটা আমাদের এখানে যেটা দেওয়া আছে, মূলত এখানে নিচে মাটি কাটার কাজের জন্য নিচে যে সেকশন সেটা দেয়া নেই, মানে যে ডাটাগুলো লাগবে সে ডাটাগুলো এখানে দেয়া নেই সেকশনে, আমরা সেজন্য অন্য একটি সেকশনের আশ্রয় নেব। তো এখানে যে সেকশনটা দেওয়া ছিল, এখানে আমরা যদি এর গভীরতা কতটুকু সেটা আমরা কাউন্ট করি, তাহলে এখানে পাবো যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 140 সেন্টিমিটার, এর সাথে 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং নিচে সর্বশেষ যে 7.5 সেন্টিমিটার রয়েছে। এগুলো সবগুলো যোগ করলে যে হাইটটা পাওয়া যাবে, মূলত এই হাইটে এই কলামের জন্য আমাদের মাটি কাটতে হবে এবং কলামের জন্য মাটি কাটার দৈর্ঘ্য হবে 150 এবং প্রস্থ হবে 150 সেন্টিমিটার। তো এটাও যদি আমরা মূল প্ল্যানে দেখি, তাহলে অর্থাৎ এদিকে দৈর্ঘ্যের দিকে 150 এবং নিচের দিকে 150 এরকমের স্কোয়ার আকারে আমাদের মাটি কাটতে হবে এবং মাটি কাটার যে গভীরতা পরিমাণ হবে, সেই গভীরতা হচ্ছে এখানে এই সবগুলোর যে যোগফল, সেই এতখানি জুড়ে আমাদেরকে গভীরতায় মাটি কাটতে হবে। তো আমরা এখানে কলামের সংখ্যা যে পাওয়া গেছে সেটা হচ্ছে 18টি। 18টি কলামের জন্য আমরা এখানে আসি, তাহলে নিচের দিকে বিতে দেখা যাচ্ছে যে এখানে মূলত কলামের জন্য যে মাটি কাটার কাজের পরিমাণ, সেটা কলামের সংখ্যা হচ্ছে 18টি এবং দৈর্ঘ্য 150, প্রস্থ 150 এবং হাইট ওই সবগুলোর যে এখানে এই থেকে এই পর্যন্ত যে হাইট, সবগুলোর যোগফল আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.925। এই সবগুলো যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমাদের যে রেজাল্ট সেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 37.4625। এটা কিউবিক মিটার বা ঘনমিটার। আমাদের কলামের কাজ শেষ, এবারে আসবো আমরা গ্রেড বিমে। তো গ্রেড বিমে আমাদের কাজের পরিমাণ বের করতে হলে অবশ্যই আগে আমাদের যে সেন্টার লেন্থ সেটা বের করতে হবে। আমরা গত এপিসোডে সেন্টার লেন্থ বের করেছি। সেন্টার লেন্থ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 87.65 মিটার পাওয়া গেছিল আমাদের সেন্টার লেন্থ। এখান থেকে আমাদের কার্যকরী দৈর্ঘ্য বের করতে হবে। কেন বের করতে হবে আমরা যদি একটু দেখি, যে আমরা কলামের যখন মাটি কাটার কাজের পরিমাণ নির্ণয় করেছিলাম, তখন দেখা গেছে যে আমাদের গ্রেড বিমের আমরা সেন্টার, এই ওয়ালের সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা দৈর্ঘ্য নিয়েছিলাম। অর্থাৎ এই যে 87 এখানে যে 87.65 মিটার, এর মধ্যে সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার পর্যন্ত সবটুকু দূরত্বই রয়েছে, কিন্তু আমরা এই সবটুকু দূরত্বের জন্য আমরা মাটি কাটার কাজের পরিমাণ আমাদের এখন বের করতে হবে না, কেননা আমরা কলামের জন্য অলরেডি কিছু পরিমাণের জায়গায় আমরা মাটি অলরেডি কেটে ফেলেছি। যেমন এখানে যদি ধরা হয়, তাহলে দেখা গেছে যে এইটুকু পরিমাণ মাটি আমরা কলামের জন্যই কেটে ফেলেছি। এই গ্রেড বিমের জন্য, অর্থাৎ মাঝখানে যে জায়গাটুকু রয়েছে গ্রেড বিমের জন্য, এখানে আর অতিরিক্ত আমাদের মাটি কাটতে হবে না, এখানে অলরেডি কলামের জন্য কেটে ফেলেছি। সেই কারণে আমাদের এই কলামের জন্য কতখানি জুড়ে আমাদের মাটি কেটেছি, আমাদের এখানে যে দৈর্ঘ্যটা আছে 87.65, এর মধ্যে কলামের জন্য অলরেডি কতখানি জায়গায় কেটেছি সেটা বাদ দিলে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা পাওয়া যাবে। সেজন্য আমাদের একটা সূত্রের আশ্রয় নেব, সেটা হচ্ছে সেন্টার লেন্থ মাইনাস হাফ ইন্টু যে প্রস্থ বরাবর আমরা কলামের জন্য মাটি কেটেছি, এবং সবশেষে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে জয়েন্ট সংখ্যা, নাম্বার অফ জয়েন্ট। এখন আমাদেরকে বুঝতে হবে জয়েন্ট জিনিসটা আসলে কি। জয়েন্ট হচ্ছে মূলত কলামে জয়েন্ট হয়। তো এখানে আমাদের যে
কলামের সংখ্যা এখানে 18টা কলাম রয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রতিটা কলাম কোনো না কোনো ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে। এই কর্নারের যে কলামটা এটা দুইটা ওয়ালের সাথে মিলিত হয়েছে, এদিকে একটা ওয়াল এবং নিচের দিকে একটা ওয়াল, দুইটা ওয়াল। এই যে কলামটা এটা তিনটা ওয়ালের সাথে মিলিত হয়েছে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা এবং ডান দিকে একটা। এখানের যে কলাম এটাও তিনটা ওয়ালের সাথে, উপরে, নিচে এবং বাম দিকে। এখানে যে কলামটা রয়েছে এটা চারটা ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে, উপরে, নিচে, ডানে, বামে, অর্থাৎ সব দিকেই এর ওয়াল রয়েছে, অর্থাৎ বিম রয়েছে। এভাবে প্রতিটা কলামই কোনো না কোনো ওয়ালের সাথে সংযুক্ত। এখানের যে কলামটা এটা দুটি ওয়ালের বা দুটি বিমের সাথে সংযুক্ত রয়েছে, এদিকে একটি, ডানে এবং বামে। এখানের কলামটা ডানে এবং উপরে, নিচে। তো এভাবে আমরা কলাম জয়েন্টের সংখ্যাটা এভাবে হিসাব করতে পারি, অর্থাৎ একটি কলাম যতগুলো ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে ওইখানে অতগুলো জয়েন্ট, অর্থাৎ এখানে দুটি ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে, এই কলামে দুই জয়েন্ট। এই কলাম তিনটি ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে, এখানে তিন জয়েন্ট। এই কলাম তিনটি ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে, তিন জয়েন্ট। এখানে এই কলামটি চারটি ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে, এখানে চারটি জয়েন্ট। এই কলামটি দুটি ওয়ালের সাথে সংযুক্ত রয়েছে, সুতরাং এখানে দুই জয়েন্ট। এভাবে সবগুলো কলামে যদি আমরা এভাবে হিসাব করি তাহলে টোটাল আমাদের যে জয়েন্ট সংখ্যা সেটা পাওয়া যাবে। তো এখানে আমাদের জয়েন্ট সংখ্যা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 48টি। তাহলে আমরা এই সূত্রে যদি আমরা সবগুলো ডাটা বসাই তাহলে আমাদের যে কার্যকরী দৈর্ঘ্য সেটা পাওয়া যাবে, ওয়ার্কিং লেন্থ, সেটা হচ্ছে 51.65 মিটার। এবং এখানে আমরা যখন গ্রেড বিমের যে লেন্থ হিসাব করব তখন অবশ্যই আমরা কার্যকরী দৈর্ঘ্য বা ওয়ার্কিং লেন্থ এখানে ধরবো, এখানে অবশ্যই সেন্ট্রাল লেন্থ আমরা ধরবো না। এবং এখানে যে ব্রেডথ রয়েছে, অর্থাৎ কতটুকু প্রস্থে আমরা মাটি কাটবো কলামের জন্য, সেটা এখানে দেখানো হয়েছে 0.375 মিটার, অর্থাৎ 37.5 সেন্টিমিটার। এখানে আমরা ব্রেথ দেখবো মূলত সেকশনে এসে, আর এখানে সেকশনে দেখানো আছে যে ব্রেথ হচ্ছে 37.5 সেন্টিমিটার মাটি কাটতে হবে। এখানে গ্রেড বিমের যে ব্রেথ 37.5 সেন্টিমিটার। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। যে এরপরে হাইটের ব্যাপারটা এখানে বাকি আছে, সেটা হচ্ছে যে যতটুকু গভীরতায় কলাম গ্রেড বিমের জন্য মাটি কাটতে হবে সেটা হচ্ছে হাইট। এখানে দেখা গেছে যে টোটাল হচ্ছে 40 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটারের 20 সেন্টিমিটার হচ্ছে আমার মাটির নিচে এবং 20 সেন্টিমিটার মাটির উপরে। সুতরাং 20 সেন্টিমিটার হাইটে আমার মাটি কাটতে হবে এবং উপরের 20 সেন্টিমিটারের জন্য মাটি কাটতে হবে না। তাহলে আমরা এখানে হাইট যদিও 15 সেন্টিমিটার রয়েছে, এখানে আমরা এটাকে যদি 20 বানিয়ে দিই তাহলে আমাদের টোটাল বের হয়ে আসবে। এখানে 20 সেন্টিমিটার দিলে এখানে যে আমাদের যে সবগুলোর গুণফল সেটা আমরা এখানে পাবো এবং এই যে এই দুইটার যোগফল এখানে পাওয়া যাবে। এবং সবশেষে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে মাটি ভরাটের পরিমাণ, অর্থাৎ আমরা মূলত এই থেকে এইখানেই আমরা মাটি কেটেছি। তো মাটি কাটার পরে ভিতরে আমরা সোলিংয়ের কাজ করেছি, সিসির কাজ করেছি এবং এই যে ফাউন্ডেশনগুলোর কাজ এগুলো করেছি আমরা, আরসিসির কাজ করেছি। তো দেখা গেছে যে এখানে এই যে অঞ্চলটুকু এখানে আমাদের খালি রয়েছে, এই জায়গাটুকু কোনো কাজ করতে পারি না, আমরা করি না। এখানে এইটুকুতেও খালি রয়েছে, এখানে আমাদের মাটি ভরাট করতে হবে। তো সেই ভরাটের পরিমাণটা হচ্ছে মূলত যতখানি মাটি কাটা হয়েছে, অর্থাৎ এখানে মাটি কাটা হয়েছে টোটাল 41.33625 এতখানি এত কিউবিক মিটারে আমাদের মাটি কাটা হয়েছে। এর 5 ভাগের 1 ভাগ মূলত আমাদের ভরাটের জন্য খরচ হবে। সুতরাং এরকে যদি আমরা 5 ভাগ দিই তাহলে 5 ভাগের 1 ভাগ করি তাহলে আমরা মাটি ভরাটের পরিমাণটাও বের হয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।